প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। ৩৫ বছর পর অনুষ্ঠিত হলো চাকসু বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন। গতকাল ঠিকঠাকভাবে হয়ে গেল। সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছিল, বিকেল ৪টা পর্যন্ত মোটামুটি সুশৃঙ্খল পরিবেশেই ভোট গৃহীত হয়েছে ৩৫ বছর পর। আর এই যে ফলাফল হলো সেটি ঘোষণা করা হয়েছে আজ ভোরবেলা 4:30টার দিকে। ফলাফলে যা আমরা দেখলাম, আপনারাও ইতিমধ্যে দেখেছেন প্রিয় দর্শক নিশ্চয়ই। তো এইটি অপ্রত্যাশিত ছিল না। এমন ফলাফল যে হবে বিশ্লেষক মহল কিন্তু আগে থেকেই ধারণা করেছিলেন। আর সেটি আরও সুস্পষ্ট হয়ে ওঠে যতই চাকসু নির্বাচন ঘনিয়ে আসছিল, ততই ছাত্রদলের নেতাকর্মীরা বেপরোয়া আচরণ করছিলেন। ওটি থেকে আরেকটু পরিষ্কার হচ্ছিল যে সম্ভবত নির্বাচনের ফলাফল তাদের পক্ষে যাচ্ছে না, কারণ তারা সাধারণ ছাত্রছাত্রী বা ভোটারদের পালস ধরতে পেরেছিলেন। আর সেই জন্যে ছাত্রদল বেপরোয়া আচরণ করছিল ক্যাম্পাসের বাইরে, বিশেষভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারা নানাভাবে তাদের প্রতিপক্ষ ছাত্র শিবিরের যে প্যানেল আছে, সম্প্রীতি শিক্ষার্থী জোট, তাদের বিরুদ্ধাচরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম পোস্ট দিচ্ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা এবং তাদেরকে নানা রকম অভিধায় অভিষিক্ত করছিলেন। অদৃশ্য শক্তি, বট বাহিনী, নানা রকম অপপ্রচার তাদের বিরুদ্ধে চালাচ্ছিলেন, উস্কানিমূলক যা। তো এইটি সুধী মহল ভালোভাবে নেয়নি, আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু ভালোভাবে নেয়নি বিষয়টি। আর এর বিপরীতে ছাত্র শিবির ছিল একেবারেই চুপচাপ, কাম। তাদের যা করবার তারা সেটি করে গিয়েছে। প্রচারণা চালানো, ছাত্রছাত্রীদের সঙ্গে কমিউনিকেট করা, তাদের সঙ্গে যোগাযোগ রাখা, তাদের প্রতিশ্রুতিগুলো তারা কি কি করবে যদি তাদের নির্বাচিত করা হয় সেগুলো শেয়ার করা, তারা তাদের কাজ যথারীতি চালিয়ে গিয়েছে। যেমনটি আমরা দেখেছিলাম ডাকসু এবং জাকসু নির্বাচনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ। তো সেখানেও যখন আমরা ফলাফল প্রকাশিত হয়েছিল, আমরা দেখেছিলাম কেন হয়েছিল এরকমটি, কেন ছাত্র শিবির ভূমিধস জয় পেয়েছিল আর কেন ছাত্রদল গোহারা হেরেছিল, সেগুলো নিয়ে নানা রকম বিশ্লেষণ হয়েছিল বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন মহলে। তো কিছু বিষয় সুস্পষ্ট হয়ে উঠেছিল। তো এইবারও এই ফলাফলকে কেন্দ্র করে নানা রকম বিশ্লেষণ শুরু হয়েছে ইতিমধ্যে। আরও বেশ কয়েকদিন ধরে বিশ্লেষণ চলবে এবং আমরা জানবো আসলে কেন কি হয়েছিল। এবং ইতিমধ্যে আমরা জানি বিষয়টি, যেমনটি বলছিলাম যে আগে থেকে কিছুটা আঁচ করা যাচ্ছিল। এই ফলাফল অপ্রত্যাশিত ছিল না মোটেই। তো ফলাফল নিয়ে বিস্তারিত কে কেমন করেছে আলোচনায় যাব না, এগুলো সব গণমাধ্যমে এসেছে, প্রিয় দর্শক আপনারাও জানেন। তবুও মোটা দাগে আমরা যেটি দেখেছি, ছাত্র শিবির মোট পদের 26টি পদ গুরুত্বপূর্ণ, 26টি পদের মধ্যে 24টিতেই তারা জয়লাভ করেছে, যেটিকে আমরা ল্যান্ডস্লাইড ভিক্টরি বা ভূমিধর জয় বলতে পারি। 26টির মধ্যে 24টি পদ তারা জয় করেছে। আর এর মধ্যে ভিপি জিএস তো আছেই। আর ছাত্র শিবিরের ভিপি পদে যিনি দাঁড়িয়েছিলেন ইব্রাহিম হোসেন রনি, তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় থেকে প্রায় দ্বিগুণ ভোট পেয়েছেন। শিবির প্রার্থী সমর্থিত শিক্ষার্থী সম্প্রীতি শিক্ষার্থী জোটের ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন 7,983 ভোট সর্বমোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন 4,174 ভোট। তার মানে প্রায় দ্বিগুণ ভোটে শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী জয়লাভ করেছেন। জিএস বা সাধারণ সম্পাদক পদটি একইভাবে ছাত্র শিবিরের সাইদ বিন হাবিব জিতে নিয়েছেন। তিনি ভোট পেয়েছেন 8,031 ভোট। আর তার বিপরীতে তার প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের প্রার্থী জিএস প্রার্থী মোহাম্মদ শাফায়েত হোসেন, তিনি পেয়েছেন 2,724 ভোট। অনেক বেশি ব্যবধান, 8,031 ভোট, 2,724 ভোট, 3 গুণ, 12 বেশি, 3.5 গুণ প্রায়। আচ্ছা, তবে এজিএস পদটি ছাত্রদল জিতে নিয়েছে। আর এজিএস পদে ছাত্রদলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন 7,014 ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত সম্প্রীতি শিক্ষার্থী জোটের সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন 5,045 ভোট। এখানে তার সঙ্গে তার ভোটের ব্যবধান 2,000।
তাহলে গুরুত্বপূর্ণ 2টি পদ সহ 24টি পদে ছাত্র শিবির জয়লাভ করেছে, যাকে সবাই ভূমিধস জয় বলছে। তো এইটি যেটি বলছিলাম যে অপ্রত্যাশিত ছিল না। আর গত রাতে, আজ ভোর 4:30টায় ফল প্রকাশিত হয়েছে, আর গতকাল সন্ধ্যা থেকে ভোট গণনা চলছিল। এবং যেটি বলছিলাম, ছাত্রদল আগে থেকেই সাধারণ শিক্ষার্থী এবং ভোটারদের পালস বুঝতে পেরেছিল, সেই জন্য তারা সহযোগিতা করেনি ভোট গণনায়, বা তারা অনুপস্থিত ছিলেন আসলে ভোটাদাগে। এবং ইন্টারেস্টিংলি তাদের অনেক জায়গায়, অনেক কেন্দ্রে তারা এজেন্ট রাখেনি ছাত্রদল। এটি একটি অভূতপূর্ব বিষয়, তাদের কোনো এজেন্ট ছিল না অনেকগুলো কেন্দ্রে। আচ্ছা, এবং তারা ভোট গণনার সময় অ্যাবসেন্ট ছিলেন, পুরো ছাত্রদল নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন না। এবং সারা রাত, গতকাল রাত তারা নানা রকম উশৃঙ্খল আচরণ করেছেন ক্যাম্পাসে বা ক্যাম্পাসের আশেপাশে। এক পর্যায়ে তারা প্রো ভাইস চ্যান্সেলর বা উপ উপাচার্য অধ্যাপক ডক্টর কামাল উদ্দিনকে আইটি অনুষদ ভবনে 2 ঘন্টা অবরুদ্ধ করে রাখেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরবর্তীতে প্রক্টোরিয়াল বডির হস্তক্ষেপে তিনি সেখান থেকে বেরিয়ে আসতে পারেন। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ এটি নিন্দা করেছেন, এবং সবাই নিন্দা করেছেন বিষয়টির। এর কোনো মানে হয় না। এটি চূড়ান্তভাবে এরকম আচরণ করে ছাত্রদল তাদের রাজনীতির দেউলিয়াত্ব প্রমাণ করেছে, এই কথা নির্দ্বিধায় বলা যায়। এবং শুধু তাই না, গতকাল রাতে ঢাকার শাহবাগে ছাত্রদল মিছিল করেছে। রাত 11টার পর জাদুঘরের সামনে মিছিল করেছে তারা, এবং সেই মিছিল থেকে স্লোগান তোলা হয়েছে। এবং কেন মিছিল করা হয়েছে সেই কারণটি হলো, চাকসু নির্বাচনে কারচুপির পায়তারার চেষ্টা। ভাষাটি একবার লক্ষ্য করুন। সেখানে নির্বাচন কমিশন বা এর সঙ্গে যুক্ত কর্মকর্তারা এই চাকসু নির্বাচনে কারচুপি করবার পায়তারার চেষ্টা করছে। কারচুপি করেছে এই অভিযোগ করেনি, কারচুপি করার পায়তারা করছে এই অভিযোগ করেনি, কারচুপির পায়তারার চেষ্টা করেছে। ভয়াবহ ভাষার মারপ্যাচ। প্রিয় দর্শক, আমাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে এরা অনেক দূরে। 91-তে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হলো বিচারপতি শাহাবুদ্দিনের তত্ত্বাবধানে, যে নির্বাচনটি বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে সবচাইতে গ্রহণযোগ্য নির্বাচন ছিল, যে নির্বাচনে ছাত্র দলের প্যারেন্ট অর্গানাইজেশন বিএনপি নির্বাচিত হয়েছিল এবং বেগম খালেদা জিয়া সরকার গঠন করেছিলেন, সেই নির্বাচনের বিষয়েও সবচাইতে ফেয়ার নির্বাচন এই যাবৎকালে বাংলাদেশে, সেই নির্বাচনে শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ তখন তারা মন্তব্য করেছিলেন যে এই নির্বাচনে সূক্ষ্ম কারচুপি হয়েছে। পরবর্তীতে আমরা আবার দেখেছি 96-তে যখন আওয়ামী লীগ সরকার গঠন করে, সেইটিও একটি ভালো নির্বাচন হয়েছিল, খারাপ নির্বাচন হয়েছিল বলা যাবে না। আওয়ামী লীগ ভোট পেয়েই 96-তে সরকার গঠন করেছিল। তখন আবার বিএনপির পক্ষ থেকে মন্তব্য করা হয়েছিল যে এই নির্বাচনে স্থূল কারচুপি হয়েছে। তো এই ভাষা, এই স্টাইল, এই আক্রমণ অতি পুরনো বাংলাদেশের রাজনীতিতে। তো ছাত্র দলের বাইরে আসতে পারেনি, তাই তারা গতকাল রাতে মিছিল করলো কারচুপির নির্বাচনে কারচুপির পায়তারার চেষ্টা, অভিনব ভাষা। যাই হোক, তো এইটিও তাদের দেউলিয়াত্ব প্রমাণ করে। আর ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন অনুষদ থেকে, বিভিন্ন বিভাগ থেকে, বিভিন্ন সাবজেক্টে অধ্যয়নরত শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তারা মোটা দাগে আমাদের যা জানিয়েছেন, আমরা যা জানতে পারলাম, কেন তারা ছাত্র শিবিরকে বেছে নিলেন বা ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতি শিক্ষার্থী জোটকে বেছে নিলেন সাধারণ শিক্ষার্থীরা বা ভোটাররা। তারা কারণ জানিয়েছেন, ছাত্র দলের উচ্ছৃঙ্খল আচরণ তাদের পছন্দ হয়নি। তারা আচরণে বেপরোয়া ছিলেন, তারা উচ্ছৃঙ্খল ছিলেন, বিভিন্ন সময় উচ্ছৃঙ্খল আচরণ করেছেন এবং সমাজ মাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছাত্র শিবির বা তাদের সমর্থিত যে প্যানেল, তাদের বিরুদ্ধে যে বিষোদ্গার করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা, এইটিকেও সাধারণ শিক্ষার্থীরা ভালোভাবে নেননি। তারা খারাপ চোখে দেখেছেন বিষয়টি। এবং অন্যদিকে শিবির ছিল একেবারেই চুপ, এই উস্কানির মুখে তারা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি, তারা তাদের কাজ করে গিয়েছে। আর এই বিষয়টি তাদের মন জয় করেছে। তারা অনেকেই প্রশংসা করেছেন সাধারণ শিক্ষার্থীরা, এই বিষয়টি তাদের ভালো লেগেছে বলে তারা জানিয়েছেন। আর শিক্ষকদের আটকে রাখা, প্রো ভিসিকে আটকে রাখা, এই জাতীয় কর্মকাণ্ড যেটি নিন্দনীয়, মোটেই করা যাবে না এমন কাজ তারা এটি করেছেন।
আর ইতিমধ্যে জাকসুতে তাদের প্রতিক্রিয়া আমরা দেখেছি, নানা রকম প্রতিক্রিয়া। সেখানেও শিক্ষকদের সঙ্গে বেয়াদবি সব মহলে যেটি নিন্দিত হয়েছে, এবং পরবর্তীতে তারা ক্ষমাও চেয়েছেন। যখন চাপ এসেছে বিভিন্ন জায়গা থেকে, ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা, তখন তারা শিক্ষকদের সঙ্গে বেয়াদবি, নির্বাচন পরিচালনায় যুক্ত কর্মকর্তাদের সঙ্গে অশোভন আচরণ, এইসব বিষয়ে তারা ক্ষমাও চেয়েছেন পরবর্তীতে। তো আমরা ভেবেছিলাম তারা সেইগুলো থেকে শিক্ষা নেবেন, এবং পরবর্তীতে রাকসু এবং আজকেই আবার রাকসু নির্বাচন চলছে। সকালে ভোট প্রদান শুরু হয়েছে, বিকেল পর্যন্ত চলবে। সেখানেও আমরা জানতে পারবো দিন শেষে হয়তো যে কী হচ্ছে আসলে সেখানে। তবে সেখানেও ফলাফল আমরা আজ করতে পারি আগে থেকেই। সেখানেও যা বোঝা যাচ্ছে, ছাত্রছাত্রীদের পালস, সাধারণ শিক্ষার্থী ভোটারদের পালস, বিভিন্ন গণমাধ্যমের খবর, সব দিক থেকে যেটি আমরা জানতে পারছি, সেখানেও যে ছাত্রদল খুব ভালো করতে পারবে, যদিও আগাম আমার এই কথাটি বলা উচিত না, কিন্তু তারপরেও বোঝা যাচ্ছে, আজ করতে পারছি আমরা, সেখানেও যে ছাত্রদলের ফলাফল খুব ভালো হবে সে কথা বলা যায় না। তাই ভেবেছিলাম চাকসু নির্বাচনে অন্তত নির্বাচনের ফলাফল ছাত্রদল গণতান্ত্রিক আচরণের পরিচয় দিয়ে ফলাফল মেনে নেবে, এবং যারা জয় লাভ করেছে তাদেরকে অভিনন্দন জানাবে, এবং নিজেদের পরাজয় মেনে নেবে, এবং পরাজয়ের কারণগুলো বিশ্লেষণ করে আগামীর জন্য তৈরি হবে। কিন্তু না, তারা সেই পঙ্কিল পুরনো নিন্দনীয় রাজনীতির রাস্তায় হাঁটলেন। তারা মিছিল করলেন, তারা ভিসিকে আটকে রাখলেন, অনেক কিছু তারা করলেন যেটি আসলে উচিত হয়নি। আর এই বিষয়টি ছাত্রদল সম্পর্কে আরও নেগেটিভ বার্তা দিচ্ছে সাধারণ শিক্ষার্থীদের এবং দেশবাসীকে। কারণ শিবিরের যে আচরণ সেটি প্রশংসিত হচ্ছে সর্বমহলে। যতই তারা বলবার চেষ্টা করুক গুপ্ত বাহিনী, সুপ্ত বাহিনী, পালিয়ে থাকা বাহিনী, বট বাহিনী, যা খুশি তারা বলতে পারে, কিন্তু এতে করে ছাত্র শিবিরের গ্রহণযোগ্যতা সর্বমহলে আরও বাড়ছে বলে মনে হচ্ছে, কমছে না। অর্থাৎ ছাত্র দলের শিবিরের বিরুদ্ধে অপপ্রচার বুমেরাং হয়ে গেছে তাদের জন্য, তাদের কাছেই ফিরে আসছে, এটি ব্যাকফায়ার করছে। উচিত হচ্ছে না এটি করা। তারা বয়সে তরুণ, তারা তাদের প্যারেন্ট অর্গানাইজেশনের রাজনৈতিক ভুলগুলো থেকেও শিক্ষা নিতে পারে, এবং সেই পথে তাদের হাঁটবার দরকার নেই। আমরা ভেবেছিলাম তারা কংগ্রেচুলেট করবেন যারা বিজয়ী হয়েছেন তাদেরকে, সেই পথে গেলেন না তারা। এটি ভয়াবহ একটি রাজনৈতিক দেউলিয়াত্ব, মোটেই ভালো হবে না। তাদের প্যারেন্ট অর্গানাইজেশন বিএনপির জন্যও ভালো হবে না। সার্বিকভাবে রাজনীতিতে একটি নেগেটিভ বার্তা দিচ্ছে যে নির্বাচনে হেরে গেলে আর আমরা বিষয়টিকে গণতান্ত্রিক মনে করি না, আমরা নির্বাচনকে অ্যাকসেপ্ট করি না, নির্বাচনে কারচুপি হয়েছে সেই পুরনো বয়ান আমরা আবার তৈরি করি কিংবা নিয়ে আসি। এতে কোনো লাভ হয় না। আমরা কেন বুঝতে পারছি না? ছাত্র দলের ছেলেরা বয়সে তরুণ, তারা তো এখনকার রাজনীতি করবে, কারেন্ট ডে পলিটিক্স নিয়ে তাদের ভাবতে হবে। পুরনো বস্তা পচা পঙ্কিল সেই দাদা পরদাদা আমলের রাজনীতি নিয়ে ভাবলে তো লাভ হবে না। বাট তারা সেই পথেই হাঁটছেন। তো এখন আজ রাতে কিংবা আগামী দিন আমরা আশা করছি রাকসুর ফলাফল আমরা পাবো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল আসবে। তো এখানে তারা কিভাবে প্রতিক্রিয়া দেবে আমি জানি না, অপেক্ষা করছি আমরা সেটি দেখবার জন্য। আর ছাত্র শিবির জয়লাভ করার পর তারা একটি চমৎকার সম্প্রীতির বার্তা দিয়েছে। ছাত্র শিবিরের পক্ষ থেকে নেতৃস্থানীয়রা বলেছেন যে নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করবার চেষ্টা করেছে, উচ্ছৃঙ্খল আচরণ করেছে, এবং ছাত্র শিবির সমর্থিত প্যানেলের নেতাকর্মীদের বিষয়ে তারা বিষোদ্গার করেছে, তারা সেগুলো সব ভুলে যাচ্ছেন। তারা সম্প্রীতির বার্তা দিয়েছে পরিষ্কারভাবে। তারা বলেছেন আমরা এগুলো ভুলে যাচ্ছি, আমরা সবাইকে নিয়ে একসঙ্গে চাকসু কর্মকাণ্ড পরিচালনা করতে চাই। এবং তারা এটিও বলেছেন ছাত্রদলের যেসব সৃজনশীল কাজ আছে, সৃজনশীল চিন্তা আছে, আমরা সেগুলো অ্যাপ্লাই করবার চেষ্টা করব চাকসু পরিচালনায়। চমৎকার বার্তা। আর এই বার্তাগুলোই মানুষের মন জয় করছে আসলে, এবং আগামী দিনেও মন জয় করবে। তাই রাজনীতি হতে হবে আসলে এরকম সম্প্রীতির। হেরে গেলেও বলতে হবে আই কংগ্রেচুলেট ইউ, আই কংগ্রেচুলেট অন ইউর ভিক্টরি, এ কথাই বলতে হবে। বিপরীত কথা বলবার কোনো সুযোগ নেই, আর বললে কোনো লাভ হচ্ছে না, ক্ষতি হচ্ছে একের পর এক, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তারপরেও তারা এ থেকে শিক্ষা নিচ্ছেন না। তো এই দাবি তাদের কাছে থাকবে, তারা যাতে ভুল থেকে শিক্ষা নেন, কেন তাদের এই বিপর্যয় একের পর এক হচ্ছে, আত্মবিশ্লেষণ করেন, আত্ম উপলব্ধি করেন, ছাত্রদলকে বলছি, এবং করলে তাদের জন্যে মোটা দাগে ভালো ভালো ফলাফল বয়ে আনবে সেটি। এটি শেষ না, টুডে ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। আরও নির্বাচন সামনে আছে, আবার তারা তাদের যোগ্যতার প্রমাণ দিতে পারবেন। কিন্তু সেই বাণীটি, সেই বার্তাটি দেশবাসীকে, শিক্ষার্থীদের, তাদের সতীর্থদের দিতে হবে, এবং পজিটিভ রাজনীতির ভাইব তৈরি করতে হবে, সেটির ম্যানিফেস্টেশন থাকতে হবে।
যদি থাকে তাহলে তারা আগামী দিনে ভালো কিছু করতে পারবে। বিষয়টি মোটেই এরকম না যে ছাত্র শিবির সব কিছু নিয়ে নিয়েছে চূড়ান্তভাবে এবং সব সময়ের জন্য, এরকম না। তাদের এখনও ঘুরে দাঁড়াবার সুযোগ আছে, বাট সেই পজিটিভ রাজনীতি করে তাদের এগিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, ভালো থাকবেন, আবার কথা হবে।